বরাক উপত্যকায় ফের শুরু হয়েছে কালো হীরার কালো ব্যবসা। মেঘালয় থেকে বরাকের বুকে দিবারাত্র চলছে এই অবৈধ কয়লা পাচার। বিগত সময়ে চলা এই কালো হীরার বিরুদ্ধে খড়গহস্ত নেওয়া কাছাড় পুলিশ আশ্চর্যজনকভাবে নীরব। ফলে বরাকে এইবার যেন অপ্রতিরোধ্যভাবে চলছে এই অবৈধ কয়লা পাচার। জানা গেছে, ট্রাক প্রতি 1,60,000 টাকা সিন্ডিকেট বাহিনীর হাতে দেওয়ায় নির্দ্বিধায় বরাক উপত্যকায় প্রবেশ করতে পারে অবৈধ কয়লা বোঝাই ট্রাক। বরাক উপত্যকায় জাহিদ, জুবাইর, মাহমুদ, ওয়াহিদ, মঞ্জিল, ফয়জল, রাজন নামের কয়লা মাফিয়াদের নেতৃত্বে গড়ে উঠেছে সেই সিন্ডিকেটের শাসক দলের নেতাও আছেন বলে খবর। জাহিদ বাহিনীকে 80,000 টাকা দিলেই অবৈধ কয়লা ভর্তি ট্রাক বরাকে ঢোকার ছাড়পত্র পাওয়া যায়। সিন্ডিকেটকে ম্যানেজ করে প্রতিদিন 15 থেকে 20টি কয়লা বোঝাই ট্রাক বরাক হয়ে ত্রিপুরা, বাংলাদেশেও পাচার হওয়ার খবর রয়েছে। অবশ্য মেঘালয়ের সড়ক বেহাল হওয়ার জন্য ট্রাক চলাচলে অসুবিধা হচ্ছে। ফলে বর্তমান 15 থেকে 20টি কয়লা বোঝাই ট্রাক বরাকে আসছে। কিন্তু আগামী দিনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের ভিতর সড়ক মেরামতি হওয়ার কথা। আর সড়ক মেরামতি হলে পূর্ণ গতিতে অবৈধ কয়লা বোঝাই ট্রাক প্রতিদিন ত্রিপুরা, বাংলাদেশে পাচার করবে জাহিদ বাহিনী। এদিকে মেঘালয়ের সিন্ডিকেট বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন ছাইলা নামের অন্য এক মহিলা। মেঘালয় পার করার জন্য ছাইলা বাহিনীকে দিতে হয় 80,000 টাকা। দুই রাজ্য মিলিয়ে 1,60,000 টাকা দিতে হয় প্রত্যেক কয়লা বোঝাই ট্রাকের জন্য। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। কিন্তু যেহেতু আপনি জানেন তো কয়লার সিজন হয়েছে, আর কয়লার সিজনে যেগুলো মানুষ বিজনেস করে থাকে, সিন্ডিকেটে চলে থাকে, আর বাংলাদেশের মানুষ তার পলিটিক্যাল লিডার তার বল থাকে। আমরা বিগত বেশ কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে কয়লার বড় একটা সিন্ডিকেট চলতেছে আমাদের বরাকবিলিতে, বিশেষ করে আমাদের কাটিগড়া হয়ে বরাকবিলিতে প্রবেশ করছে। কিন্তু আমাদের এই যে বেহাল রাস্তা, এই রাস্তার মধ্যে দিয়ে প্রতিদিন রাত্রিবেলা 15-20টা গাড়ি পাস হয়ে যাচ্ছে এবং প্রতি গাড়িতে 1,60,000 টাকা করে নেওয়া হচ্ছে। বর্তমানে যে বেহাল রাস্তা, আমরা শুনতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যে রাস্তাটা মেরামতি হবে এবং রাস্তা একটু উন্নত হবে। যখন রাস্তাটা ভালো হবে তখন প্রতিদিন রাত্রিবেলা 100 গাড়ি পাস হবে এবং একটা সিন্ডিকেট চক্র এই সম্পূর্ণ সিন্ডিকেটটা চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে আমরা শুনতে পাচ্ছি মেঘালয়ের একজন লোক আছে এবং বরাকবেলিতে বেশ কয়েকজন এই সিন্ডিকেটের মধ্যে জড়িত আছে। আমার একটা অনুরোধ থাকবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে, যে এই যে কয়লা সিন্ডিকেট যেটা বর্তমানে চলতেছে প্রতিদিন রাত্রেবেলা এবং লক্ষ লক্ষ টাকা কালেকশন হচ্ছে, এই সিন্ডিকেটটা উচ্চ পর্যায়ে তদন্ত করে এবং এই সিন্ডিকেটের সঙ্গে যারা জড়িত আছে সবাইকে আইনের আওতার ভিতরে আনা হোক এবং এই সিন্ডিকেট চক্রটাকে বন্ধ করা হোক।